ঋদ্ধিমান বাবু, আপনি এটা বিশ্বাস করেন যে আমি দিদির বউ ভাতে সিন ক্রিয়েট করার জন্য সঞ্জয় দাকে এখানে ডেকে এনেছি? আমি আনিনি, সঞ্জয় দা এখানে নিজে এসেছে। ও এসেছিল দিদির ব্যাপারেই আমাকে কিছু বলবে বলে। আমাকে কথা বলতে হবে সঞ্জয় দার সাথে। ভুলে যান এসব, ভুলে যান, এবার লেট ইট গো, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড প্লিজ। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি সিংহরায় বাড়ির বউ, এই বাড়ির মান সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব, আর আপনি একজন বাইরের লোকের পেছনে ছুটছেন তার সাথে কথা বলছেন। আমি জানি আমার কর্তব্যগুলো ঋদ্ধিমান বাবু, আমি জানি আমি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমার, আমি তাই করি, ভবিষ্যতেও সেটাই করব। কিন্তু আপনার আমার উপর কোনো অধিকার নেই, না নেই। তার কারণ আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই ঋদ্ধিমান বাবু। আর এই কথাটা আমাকে প্রত্যেকটা লোক ধারে ধরে বুঝিয়ে দেয়, প্রত্যেকবার অপমান করে, আপনিও তার মধ্যে একজন। তাই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, একদম আমার উপর জোর খাটানোর চেষ্টা করবেন না, এটা কিন্তু বেশি দিন চলবে না। আমি জোর খাটাবো, আমি অধিকারও ফলাবো, আপনি দেখবেন আমি কি করতে পারি। কারণ এতদিনে আমি বুঝেছি আপনার উদ্দেশ্যটা কি। ওই সবার সামনে আপনি এটাই প্রুফ করতে চান যে আমি কতটা খারাপ, আমি আপনার উপর অধিকার বলে আমি অত্যাচারী, সেটাই প্রুফ করতে চান। কিন্তু আজ থেকে আমি অ্যাকচুয়ালি আপনার উপর জোর খাটাবো, অধিকার ফলাবো, আর এইবার আপনি দেখবেন ঋদ্ধিমান সিংহ রায় কি কি করতে পারে। আপনার যা ইচ্ছে আপনি করে নিন, যা ইচ্ছে করে নিন, কিন্তু আমি আপনাকে আবারও বলে দিচ্ছি আমার উপর জোর খাটাতে আপনি পারবেন না। দেখি আপনি কি করেন। আপনার এই জেদ, আপনার এই গুণ আমি ভেঙে গুঁজে দেব, কিচ্ছু করতে পারবেন না আপনি। এবার আমি আপনার পালানোর সবকটা পথ বন্ধ করে দেব। সনাতন কাকা। কি ঋদ্ধি বাবা? এক্ষুনি গিয়ে একটা রাজমিস্ত্রি ডাকো। রাজমিস্ত্রি? পারফেক্ট, রাহুল সোজা এনে আমায় ফুলসজ্জার খাটেই শুয়ে দিয়েছে। উফ, এই দিনটার জন্যই তো ওয়েট করছিলাম এতদিন ধরে। অনেক স্বপ্ন, এরকম বিশাল একটা ঘর, বিশাল বড় একটা আলমারি, দামি দামি জিনিসপত্র, সব আমার। এটা কোথায় এলাম আমি? আর এই ঘরেই বা ফুলসজ্জার খাট কেন সাজানো হয়েছে? এটা তো ভালো ঘর নয়। উঠে পড়েছো? এই না, মা পাঠিয়েছে তোমার জন্য গরম গরম দুধ, টুক করে খেয়ে নাও। তুমি কিন্তু একদম নিজের শরীরের খেয়াল রাখছো না, সেই জন্য শরীর খারাপটা করলো। এই না, এক ঢোকে খেয়ে নাও। নিকুচি করেছে তোমার দুধ, রাখো এসব। তুমি আগে একটা কথা বলো, এই ঘরে কেন আমাদের ফুলসজ্জার খাট সাজানো হয়েছে? মানে এটা তো আমার ঘর, এখানে ফুলসজ্জা হবে না তো কোথায় হবে? ড্রয়িং রুম। এটা তোমার ঘর মানে এটাই আমাদের ঘর? অবভিয়াসলি। এত অবাক হচ্ছ কেন? আমি তো এটাকে গেস্ট রুম ভেবেছিলাম রাহুল। দেখো, তোমার ঘর সেটা তো একটু বড় হওয়ার কথা ছিল না? একটা ওয়াকিং ওয়ার্ড্রপ, এই বড় না, অন্তত আমার সাইজের একটা মিরর, দামি দামি পারফিউম, কসমেটিক্স, এই সবই তো হতো। মানে ধরো এই একটা অ্যাটেন্ডেন্ট, তুমি অর্ডার করলে নিমেষে সেই অর্ডারটা পালন করে নিয়ে চলে এলো। তারপরে একটা ওয়াক ইন ওয়ার্ড্রপ, ফ্যান্সি ড্রেসেস, দামি দামি পারফিউম, সব কিছু হতে পারতো, কিন্তু হয়নি। কেন জানো? করির জন্য। করির জন্য আমরা সব কিছু হারিয়েছি। না, এবার একটা ছোট খাট, ছোট ওয়ার্ড্রপ, ছোট ঘর, এসব নিয়ে সন্তুষ্ট থাকো। বিপ্লব দা, আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। এত বড় সাহস, আমার ফোন কেটে দিলে? তুমি কিন্তু এটা ঠিক করলে না, এটা একদম ঠিক করলে না। আমি আজ কিছুতেই তোমাকে দুটির সাথে ফুলসজ্জা করতে দেব না। বেবি, আর কথা না, এদিকে এসো। সারাদিন অনেক ধকল গেছে, এবার শুয়ে পড়ো।
দেখলে তো শরীরটা খারাপ করলো। এবার আর কোনো চিন্তা নেই, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওখানে না, এখানে এখানে। ও এখানটা। এবার আসি, কেমন? সাবধানে যেও, কেমন? বলছিলাম কি, রাহুল বাবা দুতির ভালোই খেয়াল রাখবে, সেটা আমি বুঝতে পেরেছি। আমি জানি তুই সারাটা জীবন সমস্ত বিষটা নিজে হজম করে নিয়েছিস মা, কাউকে কিচ্ছুটি টের পেতিস না। কিন্তু এবার একটু নিজের কথা ভাব। ঈশ্বরের ইচ্ছে জামাইয়ের সাথে গাঁটছড়ায় বাঁধা পড়েছিস তুই। এত সহজে তো এই সম্পর্কটা অবহেলা করা যায় না মা। তুই দেখিস, আজ হয়তো জামাই তোকে দূরে ঠেলে রেখেছে, কিন্তু খুব শিগগিরই তোর মর্ম বুঝে জামাই তোকে কাছে টেনে নেবে। আমি জানি তো, আমার খড়ি চাইলে সব পারে। তুমি তো এটাও জানো মা, তোমার খড়ির কাছে আত্মসম্মানটা সবচেয়ে বড়। আমার উপর কেউ দয়া করে বা জোর খাটিয়ে আপন করে নিতে পারবে না। একমাত্র সম্মান আর মর্যাদা, এই দুই খড়িকে জয় করতে পারে, আর কিচ্ছু না। মা, টোটো এসে গেছে, সবাই টোটোতে উঠে গেছে, তোমার জন্য ওয়েট করছে। চলো মেজদি, আসি রে। সাবধানে যাস বা আমাকে দেখে নিয়ে যাস, কেমন? চলে আসো মা। জানিস খড়ি, কিছু পেতে হলে না কিছু দিতে হয়। আমি বলি কি, এবারে একটু ভালোবাসা দিয়ে চেষ্টা করে দেখ না। আমি জানি জামাই কিছুতেই তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না, পারবেই না। ভালো থাকিস মা। ওই লোকটার প্রতি ভালোবাসা ওনাকে আমি এক মুহূর্ত চোখের সামনে সহ্য করতে পারি না। এ কি, আমার ঘর থেকে আমার ব্যাগপত্র কেন নিয়ে এসেছেন আপনি? কারণ আজ থেকে আপনি আর ওই স্টোর রুমে থাকবেন না। আজ থেকে আপনি আমার সাথে আমার ঘরে থাকবেন। কি? এটা আপনি কি করেছেন? আপনি দেয়াল তুলে দিয়েছেন। রসগোল্লার মতো বড় বড় চোখ করে কি দেখছেন? যান ভেতরে যান। আপনি কিন্তু একদম ঠিক কাজ করছেন না ঋদ্ধিমান বাবু। বেশ করেছি আমি। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন ঋদ্ধিমান বাবু। আপনি আমাকে প্যাঁচে ফেলার চেষ্টা করছেন তো? আপনার কোনো ধারণা নেই খড়ি কি করতে পারে। যান যেখানে ইচ্ছে যান, কিন্তু শেষ পর্যন্ত এই ঋদ্ধিমান সিংহ রায়ের ঘরে ফিরতে হবে আপনাকে।